গিয়ে চুলগুলো পেকে গেছে ভাবিয়া ভাবিয়া, পাকা চুল কাঁচা করি কলপ দিয়ে, তাহলে কি আর হবি না বিয়ে? তো মেয়ে দেখতে গেছিলাম হোড়াই গাড়ি, মেয়ের মত দেখে বলতেছে বরের পাকে গেছে দাড়ি। তো আমি বললাম তাহলে কি দেখাবে না নারী, আমি কি ঘুরে যাবো বাড়ি, আমি কি কিনে দিতে পারবো না শাড়ি? এরই মধ্যে মেয়ে আমাকে দেখছিল জান্নাত দিয়ে, কইছে ওই বুড়ার সাথে হব না বিয়ে। শুনে মেয়ের কথা পানে পানো খুবই ব্যথা, কষ্ট মষ্ট বাড়িতে এসে কতে কান্দা কান্ন আমি একলা ঘরে বসে। সেদিন থেকে বিয়ের দিছি মাটি, বিয়ের তরকার আমি না হাঁটি, তাও মাঝে মাঝে আসে সম্বন্ধ, শুনলেই লাগে গন্ধ। খোঁজ খবর লিয়ে দেখি সব হয় মন্দ, কেমন মন্দ হয় সাওয়াল আলা, না হলে ভাত আসছে না, এই দুইটার মধ্যে একটা হবি। তাই ঘটক সাহেব এসে আগেই আমার কবি। তা আমি বলি কে ঘটক ভাই, এর চেয়ে কি আর ভালো নাই? তো ঘটক সাহেব বলে যে এক বাইত আছে দুইটা মেয়ে, দিতে চায় বিয়ে। তা আমি বলি কেমন? কোচে বড় বোন ধরা ফোড়া আর ছোট বোন ভাতার ছেঁড়া। তো আমি বলি হাইরে আমার কপালে আসে, তাই দেখে লোকজন সব খিলখিল করে হাসে। তা আমি বলি কে ঘটক ভাই, এই আউবে মেয়ে কি দেশের নাই? তো ঘটক সাহেব বলে যে আউবে মেয়ে আছে, কিন্তু ভিড়ে দেয় না তার কাছে। তা আমি বলি কে ভিড়ে দেয় না তার কাছে, মেয়ের দাম কি খুব চোরা? তো ঘটক সাহেব আস্তে আস্তে কয় আমার নাকি বলে বয়স বেশি হয়। তো আমি বলি কেমন বেশি বয়স হয়? 80 বছরের বুড়ে 2-3টে লিখে বিয়ে করে, আর আমার বেলা কোন মেয়ে এত ফতি ধরে? ঘটক কোনটি মেয়ের বাড়ি, কত তাড়াতাড়ি যাব ওই মেয়ের কাছে, ঠিক না জানি ওই মেয়ের উপরে মরদ আছে। তা না হলে কোন মুখে এমন কথা কয়, আজ বলবি বয়স বেশি, কাল বলবি হসে খাসি। ওই মেয়ের মুখে নাইকো বেড়া, ঠিক ওই মেয়ে ভাতার ছেঁড়া। তো কলে বলে ওই মেয়েকে যদি বিয়ে করে আনতে পারি আমার বাড়ি, ওই মেয়ের মুখ হাড় ভাঙ্গে দেবো আইনে আমার বাড়ি। ওই মেয়ে ঘুঘু দেখতে দেখেনি ফান, ওই মেয়ে একদম বানিয়ে নেব মনকে মন ধান। আমি এক সিংড়া, কানাকু দেনা লেংড়া, ভালোই তো এক সিংড়া, প্যান্ট শার্ট পরি হাতি লাগাই ঘড়ি, এর চেয়ে ভালো কি আর আছে? আরে আসি দেখ না কাছে, পারি কি না পারি, তারপর এই যাস বাপের বাড়ি। তো গেছে দিন কাইটে, আর কাক ধরবো আইটে, জাকি ধরি আইটে, তাঁতি যা কাইটে, এখন একলা একলা যাচ্ছি হাইটে। এই হলো ইতি নাজিম নিয়ে।